তো গত ভিডিওতে আমরা একটা ইউজারকে রেজিস্ট্রেশন করাইছিলাম। তো রেজিস্ট্রেশন করানোর পরে আমাদের হচ্ছে এখন আমরা ওই এক্সিস্টিং যে ইউজারটা ছিল ওকে হচ্ছে আমরা লগ ইন করাবো। সো লগ ইন করাবো হচ্ছে কিভাবে লগ ইন করাইতে হইলে আমাদের এখানে জাস্ট একটা হ্যান্ডেল সাইন ইন আছে, সেটা কাজ করি আমরা। ফার্স্টে হচ্ছে লগ ইন করানোর সময় এটা অ্যালার্ট দেখাই দিই, WELCOME ওয়েলকাম দিয়ে হচ্ছে ইমেলটাকে এখানে দেখাই দিব। অর্থাৎ যখনই হচ্ছে কেউ ইমেলের পাসওয়ার্ড দিবে তাকে একটা অ্যালার্ট দেখাই দিব আমরা এখানে। সো এটা দেখাবো, এটা দিব ইমেল অ্যাড্রেস, এটা দিব পাসওয়ার্ড অ্যান্ড সাইন ইন দিলে একটা অ্যালার্ট আমাকে দেখাচ্ছে। সো আমাদের কাজ তো অ্যালার্ট দেখানো না, আমাদের কাজ হচ্ছে এক্সিস্টিং ইউজার যেটা আছে ওকে লগ ইন করিয়ে হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া বা হচ্ছে নির্দিষ্ট যে রাউটটা আছে সেই রাউটে নিয়ে যাওয়া। তো আমরা সেটা করার ট্রাই করছি এখানে। এখন সেজন্য আমাদের কনটেক্সটে চলে যাওয়া লাগবে। কনটেক্সটে চলে গিয়ে আমরা হচ্ছে আমাদের একটা নতুন ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব, সরি ভেরিয়েবল আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব যেটা হচ্ছে ইউজার লগ ইন নামে। সো ইউজার লগ ইন সে হয়তো কিছু প্যারামিটার এখানে নিতে পারে, নিতে পারার পরে আমরা ফার্স্ট আগে হচ্ছে তাকে নিয়ে আসি। সো এখানে হচ্ছে কি থাকবে, এখানে লগ ইনের মধ্যে মেবি একটা ইউজার একটা ফাংশন আছে যে ফায়ারবেসের, সেটা হচ্ছে ইউজার লগ ইন উইথ মেবি ইমেল। কই ইউজার লগ ইন উইথ ইমেল তো পাচ্ছি না। সাইন ইন উইথ নাকি, তাও তো আসে না। সাইন সাইন ইন উইথ ইমেল। হ্যাঁ, সাইন ইন উইথ ইমেল আর পাসওয়ার্ড নামে একটা ফাংশন আছে, আমরা সেটাকে কল করে দিচ্ছি। সো কল করে দিলে সে কি করবে, সে হচ্ছে একটা অথ নিবে একটা ইমেল নিবে অ্যান্ড হচ্ছে একটা পাসওয়ার্ড নিবে। সেগুলো কোত্থেকে নেবে, এগুলো অবশ্যই আমাদের যে ফাংশনটা আমরা যখন কল করব তখন প্যারামিটার হিসেবে ভ্যালু হিসেবে পাঠিয়ে দিব এই যে ইমেল, সরি অথ পাঠাবো না, জাস্ট ইমেল আর পাসওয়ার্ডকে পাঠিয়ে দিব। অথ তো সে এখান থেকে পেয়ে যাবে। সো এই যে ইউজার লগ ইন যেটা আছে আমরা এটাকে রিটার্ন করে দিই আমরা ইউজার লগ ইন যেটা আছে সেটাকে এখানে পাঠাই দিই। সো পাঠাই দিলে এখন হচ্ছে আমরা লগ ইন থেকে ওকে ধরে নিতে পারবো। সো আমরা লগ ইন থেকে এসে ওকে ধরে নিব হচ্ছে কোথায়, আমরা এখানে কনস্ট্যান্ট হচ্ছে আমরা স্ট্রাকচারিং করে নিই ওকে। কোত্থেকে করব, ইউজ কনটেক্সটের ভিতরে আমরা হচ্ছে অথ কনটেক্সটটাকে পাঠাই দিব। অথ কনটেক্সটটাকে পাঠাই দিয়ে দেন এখন যদি আমরা কি করছি ইউজার লগ ইনটাকে এখানে পাচ্ছি, তো অ্যালার্টটা না দেখিয়ে আমরা একটা কাজ করি, কমেন্ট করে দিই অ্যালার্টটাকে। দেন ইউজার লগ ইন যেহেতু একটা ফাংশন রিটার্ন করতেছে তো হচ্ছে সে ফাংশনের মধ্যে আমরা ভ্যালু হিসেবে আমরা ইমেলের পাসওয়ার্ডটাকে দিয়ে দেই। দেন হচ্ছে বলি যে হচ্ছে তুমি ডট দেন করবা, দেন হচ্ছে কি করবা, তুমি একটা রেজাল্ট নেওয়ার চেষ্টা করবা। রেজাল্টটা তুমি পেয়ে গেলে একটা অ্যালার্ট দেখাই দিবা। অ্যালার্টের ভিতরে থাকবে যে ওয়েলকাম ওয়েলকাম, দেন হচ্ছে এখানে কি থাকবে ডলার সাইন দিয়ে আমরা জাস্ট ইমেলটাকে পাঠিয়ে দিই। জাস্ট এটা একটা অ্যালার্ট আমরা দেখাচ্ছি। ডট দেনের পরে আমরা যেটা করব যে হচ্ছে ডট দেন এইখানে শেষ হচ্ছে, দেন হচ্ছে আমরা বলবো যে তুমি ক্যাচ করার ট্রাই করবা। কি ক্যাচ করবে, একটা ইররটা হচ্ছে তুমি ক্যাচ ধরার ট্রাই করবা। দেন ক্যাচ ধরে ফেললে ইররটাকে হচ্ছে আমরা এখানে সেম ভাবে অ্যালার্টের মধ্যে আমরা ইরর ডট হচ্ছে মেসেজটাকে, যে মেসেজটা থাকবে সেটাকে পাঠিয়ে দিতে চাই। So, এই হচ্ছে আমাদের কাজ। রিলোড করি। হ্যাঁ, রিলোড করার পরে আমরা ইন্সপেক্টে যাই, দেখি কোনো ইরর আপাতত আমরা ফেস করতেছি কিনা, কোনো ইরর পাচ্ছি না। সো আমরা এক্সিস্টিং যে ইউজারটা ছিল ওকে আমরা দেওয়ার পরে হচ্ছে এখানে পাসওয়ার্ড হিসেবে 12345 দিই। দেন সাইন ইনে দিলে কি হয় দেখি। হ্যাঁ, সুন্দর করে আমরা লগ ইন করে ফেলতে পারছি। তার মানে আমরা সাকসেসফুলি লগ ইনটা করে ফেলতে পারছি। তো লগ ইন করলে তো জাস্ট এখানে লগ ইনটা দেখালে হবে না, আমাদেরকে রাউটে যাইতে হবে। তো রাউটে যাইতে হলে আমরা কি করব, রাউটে যাইতে হইলে আমরা হচ্ছে এখান থেকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যেটা হচ্ছে ন্যাভিগেট নামে। দেন হচ্ছে আমরা কি করব, এখান থেকে ইউজ ন্যাভিগেট নামে যে একটা ফাংশন আছে ওকে কল করে দিব। সো ওকে কল করে দেওয়ার পরে আমরা ন্যাভিগেটের মধ্যে আমরা অ্যালার্ট না দেখিয়ে আমরা বলে দিব যে তুমি ন্যাভিগেট করবা কোথায়, আমাদের যে ড্যাশবোর্ড আছে তুমি সেইখানে চলে যাবা। তো ধরো আমরা হচ্ছে এখানে এখন লগ ইন করবো, এই যে 1 2 3 4 5 6 দিয়ে লগ ইন করলে সে আমাকে কোথায় নিয়ে যাবে, আমাকে ড্যাশবোর্ড, এই যে আমাদের ড্যাশবোর্ড লেখা আছে ওই ও ভাই আমি হইলাম ড্যাশবোর্ড, এইখানে সে আমাকে নিয়ে আসছে। তাহলে আমাদের আমরা কি করতে পারতেছি, আমরা হচ্ছে
একটা ইউজারকে রেজিস্ট্রেশনও করাতে পারতেছি অ্যান্ড হচ্ছে ইউজারকে আমরা সাইন ইনও করাতে পারতেছি, যে রেজিস্ট্রেশন করাতে পারতেছি আবার সাইন ইনও করাতে পারতেছি। তো এখানে অনেক ক্যারপা রয়ে গেছে, ক্যারপাগুলো আমাদেরকে ঠিক করা লাগবে। তার আগে আমরা আরেকটা কাজ করে নিই, যে হচ্ছে সাইন ইন উইথ গুগল যেটা আছে, আমরা ওইটার কাজটা একটু করে ফেলি। সো এটার কাজও হচ্ছে একদম সিম্পল, একদম সিম্পল। সেটা হচ্ছে আমরা এখানে যেটা করব, যে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব, যে হচ্ছে সাইন ইন উইথ গুগল। ওকে, সো গুগলের মধ্যে সে কি নিবে আমি জানি না। দেন হচ্ছে এখানে আমরা বলে দিলাম যে হচ্ছে সাইন ইন উইথ হচ্ছে কাকে নিবে, সাইন ইন উইথ এখানে কি থাকবে, সাইন, এখানে একটা এর একটা ফাংশন আছে যে হচ্ছে সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ গুগল। ও এটা পাচ্ছি না, পপ আপ। আচ্ছা আচ্ছা, এটার নাম হচ্ছে কি সাইন ইন উইথ পপ আপ, এটা আসবে সাইন ইন উইথ পপ আপ হিসেবে। সো ও কি নিবে, ও হচ্ছে মেবি ও কি নিবে, ও হচ্ছে একটা অথ নিবে, ও একটা অথ নিবে অ্যান্ড হচ্ছে অথ প্রোভাইডারটাকে নিবে। সো অথের প্রোভাইডারকে, প্রোভাইডার কে হবে আমার অথের, আমরা যদি এখানে এক্সাম্পলে যদি দেখি যে অথের প্রোভাইডার কে হবে, অথের প্রোভাইডার হবে যে গুগল প্রোভাইডার। সো এখন হচ্ছে আমরা এখানে অথ এর একটা প্রোভাইডার আমরা দিব, গুগল প্রোভাইডার আমাদের ফায়ারবেস অথ থেকে আসবে, তাই তো? প্রোভাইডার আসবে ফায়ারবেস অথ থেকে। তো অ্যান্ড এটাকে আমরা রিটার্ন করে দিব, রিটার্ন করে দিলাম। রিটার্ন করে দিলে এটাকে আমরা এখানে পেয়ে যাব। পেয়ে গেলে হচ্ছে আমরা লগ ইনের মধ্যে গিয়ে আমাদের যে বাটনটা আছে, কোথায় আছে বাটনটা, হচ্ছে সাইন ইন উইথ গুগল আছে, এইখানে আমরা একটা অন ক্লিক বসাই দেই। অন ক্লিক বসাই দিলে এটা হচ্ছে আমার ফাংশনের নাম হইতে পারে যে হ্যান্ডেল গুগল, গুগল সাইন ইন। ওকে, এই ফাংশনটাকে হচ্ছে আমরা এখানে কল করব হ্যান্ডেল সাইন ইন এর পরে। এখানে এসে আমরা হচ্ছে ফাংশনটাকে হ্যান্ডেল কি দিছিলাম, গুগল হ্যান্ডেল গুগল সাইন ইন দিছিলাম। দেন হচ্ছে এই ফাংশনটার ভেতরে আমরা কি করব, এই ফাংশনটার ভিতরে হচ্ছে আমরা ওকে কল করে দিব, সাইন ইন উইথ গুগল নামক যে ফাংশনটা আছে তাকে কল করব। সো তাকে কল করার আগে না, তাকে কল করার আগে হচ্ছে আমরা যেটা করব, যে হচ্ছে এখানে নেভিগেটের পরেই নেই, এখানে হচ্ছে ইউজ লগইন নিয়েছি। তো এখানে ইউজ লগইনের পাশাপাশি আমরা হচ্ছে কাকে দিয়েছিলাম, এখানে কনটেক্সটের ভিতরে এখানে দিয়েছিলাম সাইন ইন উইথ গুগল, ওকে নিয়ে আসি কনটেক্সট থেকে। দেন ফাংশনটা চলে আসছে। এখন ফাংশনটা চলে আসছে, এটাকে কিভাবে ইউজ করতে হয়, সাইন ইন উইথ গুগল যদি আমরা দিয়ে দেই, ডট হচ্ছে সেম ভাবে সে দেন করবে অ্যান্ড হচ্ছে সে কি দেন করবে, একটু ডকুমেন্টেশনটা দেখে আসি আবার। সাইন ইন উইথ গুগল সে কি করবে, সাইন ইন উইথ গুগল করবে হচ্ছে প্রোভাইডার, প্রোভাইডার তো দিলাম, সে হচ্ছে একটা রেজাল্ট দিবে অ্যান্ড হচ্ছে একটা ইরর দিবে। সো সেম ভাবে অ্যাজ ইউজুয়াল সে হচ্ছে কি নিবে, এখানে প্যারামিটার হিসেবে কিছু দিছিলাম। আমরা যদি এখানে যাই দেখি প্যারামিটার হিসেবে তার কিছু দেওয়া হয়নি। সো সে হচ্ছে একটা অথ নিবে, অথ তো এখান থেকে পাচ্ছে আর গুগল প্রোভাইডার এখান থেকে পেয়ে যাচ্ছে। এখন দেখি সে অ্যাকচুয়ালি কাজটা করতেছে কিনা। তো দেনের ভিতরে আমরা তাকে একটা রেজাল্ট নিতে বলবো অ্যান্ড সে রেজাল্টটাকে হচ্ছে সে নেওয়ার পরে সে হচ্ছে ন্যাভিগেট করবে কোথায়, ন্যাভিগেট করবে কোথায়, ড্যাশবোর্ডে। সেম ভাবে সে ড্যাশবোর্ডে চলে যাবে, ড্যাশবোর্ডে সেম ভাবে সে চলে যাবে। সো চলে যাওয়ার পরে সে কি করবে, এখানে একটা ইরর নেওয়ার ট্রাই করবে, ডট ইরর, সরি ডট হচ্ছে ক্যাচ ধরার ট্রাই করবে, একটা ক্যাচ ধরার ট্রাই করবে একটা ইররকে। তো ইরর যদি সে পেয়ে যায় দেন হচ্ছে সে এটাকে অ্যালার্টের ভিতরে সে ইররটাকে আমরা দেখাই দিব, ই ডবল আর ও আর, এখানে আমি ভুল লিখছিলাম, ই ডবল আর ও আরটা দেই নাই। সো ইরর ডট হচ্ছে ইররের যে মেসেজটা আছে, ইরর ডট হচ্ছে যে মেসেজটা আছে আমরা সেটা হচ্ছে এখানে দেখানোর ট্রাই করব। সো এখন হচ্ছে আমাদের, আমরা আসলে কাজটা সিরিয়াল মেনটেন করতেছি না, যেহেতু হচ্ছে আমরা এখনো প্রফেশনাল না। সো এই যে সাইন ইনে গেলাম, দেন হচ্ছে সাইন ইন গুগলে ক্লিক করলাম।
অথ আর্গুমেন্ট ইরর, তার মানে আমরা কোনো আর্গুমেন্ট এখানে দেই নাই। কেন আর্গুমেন্ট দেই নাই? এখানে আমরা কোনো আর্গুমেন্ট দিই নাই। আর্গুমেন্ট কই দিব? অথ গুগল অথ প্রোভাইডার, এইটাকে কোথায় দিতে পারি? আমরা এক্সাম্পলে যদি দেখি, আমাদের এখানে কোনো প্যারামিটার তো আমরা ইউজ করি নাই, জাস্ট এখানে অথ আর গুগল প্রোভাইডার ইউজ করছি, এটাই তো। তো এটা কাজ করবে না কেন? আমরা এররটা দেখি। এররটা দেখলে বুঝতে পারবো কোনো এরর নাই। সাইন ইন গুগলে ক্লিক করলে একটা এরর পাচ্ছি, এররটা কনসোলে প্রিন্ট করে দেয়। একটা কাজ করি, এখানে হচ্ছে সাইন ইন এর মধ্যে এই যে অ্যালার্ট দেখাচ্ছি, এটাকে আমরা কনসোলে দেখাই দিই। কনসোলে আমরা জাস্ট হচ্ছে ইরর হিসেবে এটাকে দেখাই দিই। তো ইরর হিসেবে আমাদের যে ইরর মেসেজটা আছে সেটাকে আমরা এখানে দেখাই দিব। ইরর মেসেজটা আমরা এখানে দেখাই,